মহাসড়কের পরিস্থিতি নিয়ে জানাতে গাজীপুর, নারায়ণগঞ্জ ও বগুড়া থেকে যুক্ত হবেন সহকর্মীরা। শুরুতেই চন্দ্রা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, সাভার গাজীপুরের কারখানাগুলো ছুটি হয়ে গেছে, সেটির কোনো চাপ লক্ষ্য করছেন কিনা চন্দ্রাতে? দেখুন, দুপুরে পরে চন্দ্রা কেন্দ্রিক যে যানবাহনের চাপ ছিল সেটা অনেকটাই কমে এসেছে এবং এখন কিন্তু যানবাহনের চাপ অতটা নেই এবং মহাসড়ক দিয়ে যে গাড়িগুলো আসছে, বিশেষ করে ঢাকা থেকে ছেড়ে আসা গাড়ি স্বাভাবিক গতি আসলেও চন্দ্রা ত্রিমুর এলাকায় পৌঁছার পর এখানে গাড়ির গতি কিছুটা কম হচ্ছে। এর কারণ হিসেবে এখানকার যারা যাত্রী রয়েছেন তারা যেটি বলছেন যে উত্তরবঙ্গগামী যে গাড়িগুলো রয়েছে অনেক গাড়ি কিন্তু পাশেই পার্কিং করা রাখা হয়েছে এবং সেই একটি লেনে রাখার কারণে রাস্তা কিন্তু সরু হয়ে গেছে, ফলে স্বাভাবিক গতিতে এই গাড়িগুলো কিন্তু ঢাকা থেকে আসা গাড়ি অতিক্রম করতে পারছে না এখানে, ফলে গাড়ির গতি হারাচ্ছে এবং কিছুটা ধীর গতিতে চলে এই যে চন্দ্রা ত্রিমুর এলাকা সেই পয়েন্টটি অতিক্রম করছে। তারপরে কিন্তু আর কোনো যানবাহনের বাধা পাচ্ছে না গাড়ি এবং স্বাভাবিক গতিতেই এই গাড়িগুলো কিন্তু চলতে পারছে। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলে যেটি আরও জেনেছি যে ঢাকা থেকে ছেড়ে আসার পথে তাদের কোনো ধরনের ভোগান্তি হতে হয়নি, শুধুমাত্র চন্দ্রা কেন্দ্রিক যে জটলা সেটিতে তারা কিছুটা সময় লাগছে, স্বাভাবিক সময় হচ্ছে, কিন্তু তারপরে অন্য যে অংশ রয়েছে সেই অংশ দিয়ে স্বাভাবিক গতিতে কিন্তু এখন গাড়ি চলাচল করছে। পুলিশ কর্মকর্তারা এখানে বিভিন্ন পয়েন্ট অবস্থান নিয়ে কাজ করে যাচ্ছেন। ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশের সদস্যরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা যানজট নিরসনের জন্য বিভিন্ন পয়েন্টে সকাল থেকে কাজ করে যাচ্ছেন এবং ওভারটেকিং এবং যে এলোমেলো গাড়ি পার্কিং যাতে না হয় সেই বিষয়টি তারা দেখভাল করছেন এবং এতে তৎপরতার কারণেই মূলত দুপুরের পর থেকে যানজটের প্রকোপটা অনেকটাই কমে আসে এবং এখন কিন্তু গাড়ি অনেকটা স্বাভাবিক গতিতে চলছে। তবে চন্দ্রা এসে কিছুটা ধীরগতি রয়েছে এবং যাত্রীরা আরেকটি যেটি অভিযোগ করছেন ভাড়ার ক্ষেত্রে, তারা বলছেন যে শেষ মুহূর্তে আসলে পোশাক কারখানার অধিকাংশই ছুটি হয়ে গেছে সাভার, আশুলিয়া, গাজীপুরের এবং সেই কারণে তারা কিন্তু এখন রাস্তায় রয়েছেন। তারা বলছেন যে যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলোতে 2 থেকে 3 গুণ হারে ভাড়া চাচ্ছে এবং সেই ভাড়া তারা বাধ্য হয়ে দিয়েই আসলে তাদেরকে গন্তব্যে যেতে হচ্ছে। এক্ষেত্রে স্থানীয় প্রশাসন বা পুলিশ প্রশাসন কোনো নজরদারি করছে না বলে তারা অভিযোগ করছেন। এই ছিল চন্দ্রার সর্বশেষ পরিস্থিতির খবর। আপনি সাথে থাকুন। এবারে আমরা যাব ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পরিস্থিতি জানতে। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, বাড়তি ভাড়ার একটা অভিযোগ কিন্তু আমরা সকাল থেকেও পেয়েছি এবং সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এরপরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যারা যাচ্ছেন সেই যাত্রীদের কি ধরনের মতামত দেখছেন? দেখুন, আজ সকাল থেকেই আমরা যেই বিষয়টি লক্ষ্য করেছি যে একেবারে গত 2-3 দিনের তুলনায় আজকে কিন্তু পরিবহন চালকরা তারা কিন্তু তাদের নির্ধারিত যে ভাড়াটি সেটা কিন্তু একেবারে দ্বিগুণ করে দিয়েছে, যেটা আমাদের যাত্রীরা গর্মুখ, ঈদের বাড়ি ফেরা গর্মুখ মানুষ তারা আমাদেরকে যে অভিযোগটি করেছেন, যেমন সিলেটে 500 টাকার ভাড়া সেটা তারা 1000 টাকা পর্যন্ত নিয়েছে। তো এর পরবর্তীতে কিন্তু দুপুর 12টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান হয়েছে, সাইনবোর্ডের যেই পরিবহন কাউন্টারগুলিতে প্রায় 50টি পরিবহন কাউন্টারকে তিনি সতর্ক করেছেন এবং একটি কাউন্টারকে তিনি জরিমানা করেছেন। এর পরবর্তীতে কিন্তু বাড়তি ভাড়া আদায়ের যে একটি প্রবণতা ছিল একেবারে অনেকটা তাদের রাজত্বর মতো, সেই জিনিসটা কিন্তু কমে এসেছে এবং ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট কিন্তু তাদেরকে কড়া নির্দেশনা দিয়েছেন যেন তাদের নির্ধারিত তালিকা এবং অনেক কাউন্টারের মধ্যে ম্যাজিস্ট্রেট নিজে থেকেই কিন্তু সেখানে তালিকা টানিয়ে দিয়েছেন যে তাদের যে নির্ধারিত ভাড়া সেটাই নিতে হবে। যাত্রীদের কথা জানতে চেয়েছেন, যাত্রীদের সাথে আমরা কথা বলছি, তারা আসলে যে বিষয়টা বলছেন যে ঢাকা থেকে সিলেট এবং চট্টগ্রামে যাওয়ার পথে তাদের গতানুগতিক সবগুলি ঈদে 50 টাকা থেকে 100 টাকা এমনিতেই তারা বেশি নিতে পারে, কিন্তু এটা যদি অনেক দ্বিগুণ হয়ে যায় সেটা তো তাদের সামর্থ্যের বাইরে হয়ে যায়। এবং আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখতে চাই যে ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়কের ঢাকা থেকে সিলেট চট্টগ্রাম যেতে ওই জেলাগুলির মানুষ এই সাইনবোর্ড এলাকা থেকে, বিশেষ করে এই গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকেই চট্টগ্রাম এবং সিলেটে যায়। এবং আজকে সকাল থেকে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে পোশাক কারখানা এবং অন্যান্য প্রতিষ্ঠান ছুটি হয়, শ্রমিকদের যাত্রী সংখ্যা ছিল বেশি,
যানবাহনের সংখ্যা পরিমাণও বেড়েছে, তবে এই সড়কগুলিতে যানজট ছিল না। তো এখন বিকেল দুপুরের পর থেকে স্বাভাবিক অবস্থায় আছে, এর মধ্যে কোনো যানজটের কোনো অবস্থা আমরা দেখছি না। তো এই ছিল আমার কাছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে সর্বশেষ তথ্য। রাকিবুল, আপনি সাথেই থাকুন। এবারে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান, তিনি রয়েছেন হাটিকুমরুল এলাকায়। হাসিবুর, এই হাটিকুমরুলি হচ্ছে উত্তরবঙ্গের প্রবেশমুখ, সেক্ষেত্রে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী এই ঈদযাত্রার মানুষের চাপ কেমন দেখছেন? গাড়ি এবং যাত্রী দুই চাপ খুব বেশি, কিন্তু তারপরে খুব শৃঙ্খলার সাথে ঈদ যাত্রায় গাড়িগুলো চলছে। এবং আমি যতদূর খবর পেয়েছি, বিশেষ করে হাটিকুমরুল থেকে বঙ্গবন্ধু সেতু এবং হাটিকুমরুল থেকে দুটি সড়কেই যানবাহন বেশ স্বাভাবিক গতিতেই চলছে। তবে যানবাহনকে যানজট রাখার জন্য কোনো কোনো ক্ষেত্রে পুলিশ আলাদা কিছু ব্যবস্থা দিয়েছে। যেমন যদি এই সড়কটার কথাই আপনি ধরেন, তাহলে এখানে দুই ভাগে যানবাহনকে নেওয়া হচ্ছে, কারণ একভাবে যাতে একই রাস্তায় একসাথে যেন দুই গ্রুপ যে যানজট কমাতে পারে সেরকম একটা ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি এই হাইওয়েকে নির্বিঘ্ন করবার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে ড্রোনে 24 ঘন্টা একটি সার্বক্ষণিক পর্যবেক্ষণ রয়েছে, এবং সেখান থেকে যে তথ্য পুলিশ কন্ট্রোল রুম পাচ্ছে যে কোথাও কোনো যানজটের অবস্থা সৃষ্টি হয়েছে কিনা, সেই তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে সেই এলাকায় পুলিশ কর্মকর্তা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। আমি গত 3 বছর এই সময়টাতে এই এলাকায় এসেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এইবারই একটা যানজট মুক্ত ঈদের যে আনন্দ সেটি বোধহয় যাত্রীরা উপভোগ করতে পারছে। এবং বলা যায় যে সব মিলিয়ে এখন পর্যন্ত একটা দুর্ঘটনার খবরও আমাদের কানে আসেনি। অর্থাৎ এবার যে ঈদের যাত্রা, সেখানে যেমন দুর্ঘটনার কোনো খবর আমরা পাচ্ছি না, তেমনি যানজটেরও কোনো তথ্য আমাদের কাছে নাই। আর এই যে আপনি হাটিকুমরুল এলাকা বলছেন, এখানে দেখা যায় যে প্রতি 4 সেকেন্ডে একটা করে গাড়ি আমাদেরকে অতিক্রম করছে। অর্থাৎ বলা যায় যে মিনিটে প্রায় 15টি করে গাড়ি, 15 থেকে 16টি করে গাড়ি এই এলাকা অতিক্রম করছে, কিন্তু তারপরে খুব সুশৃঙ্খল একটা অবস্থার মধ্যেই রয়েছে এখন পর্যন্ত এই হাইওয়ে। আর আমি পুলিশের জেলা কর্মকর্তাদের সাথে কথা বলেছি, হাইওয়ে পুলিশের এখানে ডিআইজি রয়েছেন, এসপি রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। সব মিলিয়ে তারা যে তথ্য দিচ্ছে যে এইবার আর বড় ধরনের কোনো যানজটের আশঙ্কা তারা করছেন না, কারণ ইতিমধ্যে বেশ কয়েক হাজার গাড়ি এই এলাকা অতিক্রম করেছে। গতকাল রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় 43,000-এরও বেশি যানবাহন বঙ্গবন্ধু সেতু অতিক্রম করে এই হাটিকুমরুল হয়ে বিভিন্ন রুটে চলে গেছে বলে আমাদের জানিয়েছেন। আর আপনি একটু লক্ষ্য করে দেখতে পাবেন যে পুলিশের যে সংখ্যা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সংখ্যা, সেটিও গত বছরের তুলনায় বেশ বেশি বলে আমার কাছে মনে হচ্ছে, এবং যে কারণে শৃঙ্খলা পর্যন্ত এই মহাসড়ক, বিশেষ করে হাটিকুমরুল, দিনাজপুর এবং বঙ্গবন্ধু সেতু বেশ শৃঙ্খলার মধ্যেই রয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। হাসিবুর, রাকিবুল হাসান এবং আবুল হাসান, আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দিয়ে বিস্তারিত জানানোর জন্য। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।